গাড়ির চালক বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বিদেশে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের প্রায় ২,০০০ পিএইচডিধারী। এতে বিস্ময় প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, দেশে উপযুক্ত কর্মসংস্থান না থাকায় এমনটি হচ্ছে। একই সঙ্গে পিএইচডির মান নিয়ে প্রশ্ন তুলে বিষয়টির ওপর গবেষণার তাগিদ দিয়েছেন তারা। বিদেশে চাকরির জন্য সরকারিভাবে চালু করা আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করেন আগ্রহীরা। দেশের বাইরে কর্মসংস্থান খুঁজে বের করার প্ল্যাটফর্মও এটি। সম্প্রতি অ্যাপের একটি তথ্য গণমাধ্যমে এসেছে। বিদেশে যেতে অন্যান্য পেশার পাশাপাশি নিবন্ধন করেছেন প্রায় ২,৫০০ পিএইচডিধারী। এর মধ্যে ২,০০০ জনের মতো ড্রাইভার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যাওয়ার অপশন বেছে নিয়েছেন। আমি প্রবাসী অ্যাপের তথ্যে আরও আছে, পিএইচডিধারীদের বাইরে ৫০,০০০ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীও একইভাবে পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি চালক, সাধারণ শ্রমিকের মতো স্বল্প দক্ষতার কাজে বিদেশে যেতে চান। এর জন্য দেশে কাজের সুযোগের অভাবকে মূলত দায়ী করছেন বিশ্লেষকরা। তারা মনে করছে বিদেশে গিয়ে যদি আমি ক্লিনার বা অন্য কোনো কাজেও যোগদান করি, সেখানে যে সুযোগগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি পরবর্তীতে পর্যায়ক্রমে উপরে উঠে যেতে পারবো। এই যে একটা স্থিতিশীল সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা সবসময় থাকতে পারছি তা তো না। কাজে একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে, বিশেষ করে তারা যখন পরবর্তী প্রজন্মের কথা ভাবছেন। আমরা দেখেছি যে আমাদের তরুণদেরকে যদি চয়েস দেওয়া হয়, তাদের ৮২% বলেছে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো, যারা বলেছে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। এটা শুধু যে অর্থনৈতিক কারণ তা না, আমি মনে করি এর সাথে সুশাসন, ভাবনা, অনেক কিছু আসলে জড়িত। বর্তমানে দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভাবছে ইউজিসি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন ৫১,৭০০-র বেশি, কিন্তু তাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। আমাদের এখানে মাস্টার্সের যে সার্টিফিকেট হয়, পিএইচডি যে সার্টিফিকেট হয় বা যেই তাদের যে যোগ্যতাগুলো তৈরি হয়, সেটাকে আসলে আন্তর্জাতিক মানের কিনা, এইটা মূল্যায়নটা সরকারেরই করতে হবে। পিএইচডি করার জন্য যে অবকাঠামোগত সুযোগ সুবিধা সেগুলো যদি না থাকে, তাহলে তো পিএইচডি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন দিলে হবে না। সেই ক্ষেত্রে ভালো সুপারভিশন দেওয়ার মতো অভিজ্ঞ শিক্ষক যদি থাকেন করতে পারেন, কিন্তু এই বিষয়গুলো দেখা দরকার আছে। বিশ্লেষকরা বলছেন, অ্যাপের তথ্য ছাড়াও বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে উচ্চ শিক্ষিতদের একটি বড় অংশ যেন তেনভাবে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। বিষয়টিতে এখনই বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।